আজকে আমি ইলিশ নিয়ে এসেছি। আজকে বানাবো ইলিশের একটা রেসিপি, ট্র্যাডিশনাল একটা রান্না। আর সাথে আছে কাঁচকলা, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। এটা আমার খুব প্রিয় একটা রান্না, মানে ইলিশ মাছ খুব ভালো লাগে। বাড়িতে নাকি বলছে কেউ খায়নি এখন ওই কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, তো ভাবলাম যে তাহলে রান্না করি আর আপনাদের সাথেও শেয়ার করি, সবাই খাবে। দেখেন আমার নাতি বউ কি করবে রাঁধতে, কাঁচা কলা দিয়ে তো আর খাই নাই কোনো দিন। হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে রান্না করছি, আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার তো খুব ভালো লাগে, আর তারপরে ঠাকুমা খেয়ে বলবে। তো চলুন দেরি করব না, আগে ইলিশ মাছটা কেটে নিই, তারপরে রান্নাটা শুরু করি। আমি এখন ইলিশ মাছ কাটা শিখে গেছি। তুমি ইলিশ কেন, তুমি তো সব মাছই কাটতে পারো টুকটাক। টুকটাক পারি, ভালো পারি না। কি আলু, মাছটা কিন্তু খুব ভালো, টাটকা মাছ। মোটা মোটা পিস করো, চওড়া চওড়া। কেন পেটি বার করবো না? না, অতিথিতা আইসে বাড়ি, বড় 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 পিস করো। পুত্র আইসে, পুত্র বউ। ঠাকুমা যখন বলে গেল তাহলে সেরকমই করি। মাছটা সাংঘাতিক লাগছে তো দেখতে। বৌদি কি করবো? থেকে এক পিস তো বার করে নিয়েছে, এই মাথার মধ্যে মনে পিত্তুটা রয়েছে, আর এইগুলো ফেলতে হবে না। রাখো রাখো, এটার মধ্যে আর কিছু বার করতে হবে না। ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিতে হবে আগে। হাতে একটু তেল মাইখে নিলাম, শুষ্কর তেল। এই কলার কষটা লাগবে, অল্প লাগবে। আর একটু হলদি দিয়ে দেবো জলের ভিতর, কলা কাটকে থব। বড় বড় করে দেবা। এই যে বড় রাঁধুনি চলে এসছে রান্না করতে। এটা কি, এটা কি কি? কে খাবে, কে খাবে, কে খাবে? কলা কাটা হয়ে গেছে, উনুনটা ধরাই আগে। কড়াই চাপিয়ে দিয়েছি উনুনে, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছ। কি খাচ্ছ, কি খাচ্ছ, কি খাচ্ছ? কিরে, এই এই কিচ্ছু বলা যাবে না নাকি তোকে? কিচ্ছু বলা যাবে না? কি করছো তুমি? নষ্ট হলো শুধু শুধু, এক্ষুনি আবার হ্যাঁ 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 করবি। আসো 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 আসো, একটু আমরা একটু মাম দেখাচ্ছি। চলো চলো মাম দেখাচ্ছি, আসো মাম দেখাচ্ছি। যাবে না ও। হ্যাঁ, কি করছো, কি করছো গো? ও তুই চ্যাং মাছ খায়, চ্যাং মাছ ভাজা খাচ্ছে আর চ্যাংয়ের মতো লাফাচ্ছে। কিরে, এই চ্যাং মাছ ভাজাকে চ্যাংয়ের মতো লাফাচ্ছিস? কোনো মাছে ওরে রাখতে পারি। কিরে, ক্যামেরা দিল বাড়ি একটা। এই মুড়ি বেচা বালিটি সব ফেলাইছে। দেখ পরে দেখো ঠাকুমা কি করেছে, দেখো দেখো। ঠাকুমার পারছে না ওর সঙ্গে। খুশি খায় সেই করুক, আমি এই জায়গায় উঠাইছি, ধরে রাখতে পারি না। বাবা
ওই দেখছো ওটা ক্যাম্পাই তোর গিয়ে জাগায় দেখ। তুই এখন চ্যাং মাছ খাচ্ছিস? আর কদিন পর আর আমার রামটা দেবে, এবারে এটাকে ভাঙাবে দেখো। কি অবস্থা হলো জায়গাটা দেখো। গাই 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 কি সুন্দর। 60 60 50 60। দেখ দিল ফেলে। ও দিদিনের কাছে যাচ্ছে, আমার কথা শুনবা বৌদি, তোমরা উঠে চলে যাও। ওকে দাও, ও বসে বসে রান্না করুক। দেখ এই 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 হ্যাঁ মাম 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 দেখাবে, চলো মাম দেখাবো মাম। ও যে জোর করে নিয়ে যাই, গাড়িতে চাপবো, গাড়িতে চাপবো, গাড়িতে চাপবো, গাড়িতে দাঁড়াও দাঁড়াও। কি বলছে? মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিচ্ছি জিরে। এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। হলুদ, লবণ, নুন হলুদ দিয়ে কাঁচকলা আর আলু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। চারটে লঙ্কা নিই, এগুলো নতুন গাছ, পাকা লঙ্কাগুলোই নিই। বটি লাগবে আর মশলাটা আমি বাটি। ঢাকা দিয়ে দিই তরকারিটা। ধনে এটা জিরে, দুটো গোলমরিচ দিলাম, সব একসাথে মিশিয়ে নিলাম, জিরে ধনে আর গোলমরিচ। আলু কলা সেদ্ধ হয়ে গেছে, বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবার। মাছগুলো এবার দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে।
হয়েই তো গেছে। তুমি আজকে আগে আগে ভাত নিয়ে এসে গেলে যে? ও বাবা, ইলিশ মাছের ঝোল আরো রানছে নাতি, তা তাড়াতাড়ি ভাত নিয়ে আসবো না কেন? যদি ভালো না হয়? ভালো ইলিশ মাছ যেরকমই রাঁধবো ভালো তবেই, আবার তুমি তো খারাপ রাঁধবো না। বেশ, হাতা নিয়ে আসি তাহলে। কাঁচকলা ঝোল হয়ে গিয়ে খাওয়া যাচ্ছে। দারুণ সুন্দর হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা কলা দিয়ে, ইলিশ মাছ দিয়ে, ঠাকুর কেমন আছে রাখবা? খুব সুন্দর। সত্যি না মিথ্যা? না সত্যি, পাতলা ঝোল খুব ভালো হয়েছে। কাঁচা কলা দিয়ে যে ইলিশ মাছের ঝোল এত ভালো হয় আমি কোনোদিন জানতাম না। খুব সুন্দর হয়েছে খাইতে। আমি কাঁচা কলা দিয়ে কোনোদিন রান্না খাই না। খাও খাও, আমি খাচ্ছি, রাখো রাখো, থালা পাশে রাখো, আমি খেয়ে নিচ্ছি, তুমি খাও গে। আপনারা বাড়ি একবার এইরকম রান্না খাইয়ে দেখবেন, ইলিশ মাছের ঝোল, কলা দিয়ে এরকম পাতলা ঝোল, তারপরে আমারে জানাবেন যে কেমন হয়েছে খাইতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।